সুইডেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত হল বহুল আলোচিত সমালোচিত প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তি অনুসারে মার্কিন সেনারা 17টি সুইডিশ সামরিক ঘাঁটি এবং প্রশিক্ষণ সাইটে প্রবেশ করতে পারবে। চুক্তিটি সুইডেনের মাটিতে আমেরিকান পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য মোতায়েনের বিষয়টিকে সামনে নিয়ে এসেছে, যদিও এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে সুইডেনের বিরোধী দলগুলো। গত বছরের ডিসেম্বরে প্রতিরক্ষা চুক্তিতে সই করেন সুইডেন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীরা। চুক্তি কার্যকর হওয়ার জন্য সুইডিশ পার্লামেন্টের সমর্থন প্রয়োজন ছিল। অবশেষে সেটাও হয়ে গেল। স্টকহোমের পার্লামেন্ট চুক্তির পক্ষে 266 ভোট দেয়, মাত্র 37 জন এর বিরোধিতা করে এবং 46 জন সদস্য অনুপস্থিত ছিলেন। চুক্তির সমালোচকরা বলেছেন, এতে অবশ্যই পারমাণবিক অস্ত্রের উপস্থিতি নিষিদ্ধ করার একটি স্পষ্ট ধারা অন্তর্ভুক্ত করা উচিত ছিল এবং তারা উদ্বিগ্ন যে চুক্তিটি পারমাণবিক অস্ত্রের দরজা বন্ধ করবে না। সুইডিশ পিস অ্যান্ড আরবিট্রেশন অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে চুক্তিটির নিন্দা করেছে। সংগঠনটি দাবি করেছে এটি সুইডেনের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। অ্যাসোসিয়েশনের মতে কার্স্টিন বার্গিয়া বলেছেন, নরওয়ে এবং ডেনমার্কের সাথে এমন চুক্তির বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুইডেনের চুক্তিতে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে কোনো স্পষ্ট অবস্থান নেই। বার্গিয়া উল্লেখ করেছেন, আরেকটি প্রতিবেশী দেশ এবং ন্যাটো সদস্য ফিনল্যান্ডের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার জাতীয় আইন রয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে সুইডেনের এমন কোনো বিধান নেই। প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির শর্ত অনুযায়ী সুইডেন জুড়ে আমেরিকান সেনা, যানবাহন এবং বিমানের অবাধ প্রবেশাধিকার থাকবে। চুক্তিটি পেন্টাগনকে সুইডিশ সামরিক ঘাঁটিতে নিজস্ব সুবিধা স্থাপনে অনুমতি দেবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সুইডেনে মার্কিন কর্মীদের উপস্থিতি এবং আচরণ মার্কিন আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, সুইডিশ আইনে নয়। এই চুক্তির প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া ইউরোপে ন্যাটোর সম্প্রসারণের বিস্তৃত প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সুইডেন এবং ফিনল্যান্ডে ন্যাটোর সামরিক অবকাঠামো আঞ্চলিক নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে গত বছরের শুরুতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন ন্যাটোর ভেতরেই ইউক্রেনের ভবিষ্যৎ নিহিত। তবে ন্যাটো জোটে যোগ দেওয়ার আগে ইউক্রেনকে আরো অনেক কিছু করতে হবে। আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, ওয়াশিংটনের অবস্থান একেবারেই পরিষ্কার। প্রথমত, তাদেরকে এই যুদ্ধে বিজয়ী হতে হবে। ইউক্রেন যাতে বিজয়ী হতে পারে তা নিশ্চিত করার জন্য আমাদের পক্ষে যা করা সম্ভব সবই করছি।